আমরা এখন 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বর অঙ্কে কি বলছে? বলছে 3, 8, 5, 0, 6, 0, 6, 4 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। এখানে বলছে কি? বলছে যে এই যে অঙ্কগুলো আছে তোমার, এই যে 3, 8, 5, 0, 6, 4 এই অঙ্কগুলোকে মাত্র একবারই ব্যবহার করতে পারবে, মাত্র একবারই ব্যবহার করা যাবে। এবং একবার ব্যবহার করে একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এবং একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। মানে সবচেয়ে বড়ই এই অঙ্কগুলো ব্যবহার করে, এই নাম্বারগুলো ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা বানাতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা বানাতে হবে। দুইটা সংখ্যা বানানোর পরে এই সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। পার্থক্য মানে হলো বিয়োগ করতে বলছে। তাহলে পার্থক্য হলো বিয়োগ, আমরা জানি। তো আমরা লিখি যে 7 নম্বর অঙ্ক, এটা 7 নম্বর অঙ্ক কি বলছে? বলছে যে 3, 8, 5, 0, 6, 4 এই যে সংখ্যাগুলো আছে, তোমাকে এই সংখ্যাগুলো থেকে সবচেয়ে বড় সংখ্যা বানাতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা কী হইতে পারে? এখানে আমরা লিখছি যদি এখানে যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কীভাবে লেখে? বৃহত্তম সংখ্যা হলো সবচেয়ে যে বড় সংখ্যা, সেটা আগে লিখতে হবে 8, তারপরের সংখ্যা 6, তারপরের সংখ্যা 5 লেখা যায়, তারপরের সংখ্যা 4 লেখা যায়, তারপর সংখ্যা 3 লেখা যায়, 0 লেখা যায়। এটা হবে এই সংখ্যাগুলোর সবচেয়ে বড় সংখ্যা। তারপর ক্ষুদ্রতম সংখ্যা কি লেখা যায়? ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে শুরু করতে হবে, মানে 0, তারপর কি আছে 3, 4, 5, 6, 8 এইটাই এই দুইটা সংখ্যা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইটার পার্থক্য, অতএব পার্থক্য কত হবে? পার্থক্য হবে 8 থেকে 10 2, তাহলে 8 থেকে কত 10 আছে 2, হাতে থাকে 1, 6 লাখ 7 থেকে 13 হয় কত হলে? 7, 6, 13, হাতে 1, 5 লাখ 6, 6 আছে কত হলে 14 হবে, 8 হাতে 1, 4 লাখ 5, 0 আর হলো 3। আর এখানে তো 8 আছে, যেখানে এখানে 0 যেহেতু 0, তার মানে এই 0 এখানে হবে না, এটা আসলে 0 হয় না, কোনো অঙ্কের প্রথমেই 0 হয় না, তো এখানে 8। তাহলে এই দুইটার পার্থক্য হলো একটা, ঠিক আছে? অতএব উত্তর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 8, 3, 0, 8, 6, 2। থ্যাংক ইউ।